শুধুমাত্র শীতকালে আপনি এই নারিকেল কোড়ানো, তারপরে গুড় কোড়ানো আর হচ্ছে আটা মাখার এই শব্দটা পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই শীতকালে আমরা পরিবারের সবাই মিলে একসাথে আজকে পিঠা বানিয়ে খাবো। তাই ছোট ফুপা এই নারিকেলটা ভেঙে দিচ্ছিল। আর সেই নারিকেল পানি নিয়ে লাগলো মারামারি, কাড়াকাড়ি সবাই মিলে। তো যেহেতু আমি হচ্ছে সবার বড়, তাই আমি নারিকেলটা ভাগ করার দায়িত্ব নিয়ে নিলাম যে আমি সবাইকে ভাগ করে করে অল্প অল্প করে দেবো। তার আগে নারিকেলটা সুন্দর মতো ছেঁকে নিলাম, মানে পানিগুলো আর কি। এখন সবাই দেখেন কারো একটুতে মন ভরে না, কেউ বেশি চায়। তো এরকমভাবে সবার সাথে যুদ্ধ করে একেবারে সমান সমান করে সবাইকে অল্প অল্প করে এই নারকেলের পানিগুলো দেওয়া হয়েছে। আর সাথে কিন্তু লাস্টে আমি একেবারেই অল্প একটু পেয়েছিলাম, না পাওয়ার মতোই। তো এইদিকে এখন আমার মানে চাচি নারিকেল কুড়াচ্ছে, আর এই নারিকেল কুড়ানোর সাথে সাথে এই নারিকেলের যে খোপড়ি নিয়ে কাড়াকাড়ি, সেটা আসলে আমার ভিডিও নেওয়া হয়নি। মানে নারিকেলের যে খোসাটা, ওটার থেকে কেটে কেটে খেতেও কিন্তু অনেক মজা লাগে, নিচের তলানিগুলো। তো সেগুলো আমরা খাচ্ছিলাম, মানে কোনো কিছুই বাদ রাখিনি। তো এদিকে আমার মেজো ফুপু গুড় কাটছিল আর আমার ভিডিও করা দেখে হাসছিল যে আমি কি করছি। আর এটা আমার ছোটো ফুপু আটা মাখাচ্ছিল, আর বড় ফুপু একটু অসুস্থ দেখে মানে কাজে বসছিল না। আর ওইদিকে কত বোন আটা সানছিল, আর এদিকে দেখেন সবাই মিলে মোবাইল নিয়ে ব্যস্ত। আপনাদের ভাইয়া তো প্রায় ঘুম ঘুম ভাব, সে বাচ্চাদেরকে সামলাচ্ছে। তো সবাই মিলে কাজ করলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর সেটার কিন্তু মজা আনন্দই আলাদা একেবারেই। আর এদিকে আমি ভাবলাম যে আমারও কিছু করা উচিত, তাই আমি আটা মাখতে বসে গেলাম। আর এটা ছিল চালের আটা। চালের আটা মাখতে কিন্তু অনেক কষ্ট লাগে, আর পিঠার যদি আটা হয় সেটা তো অনেক সফটভাবে অনেক সুন্দরভাবে মাখাতে হয়, এটা একটু কষ্টকর। আর এদিকে আমার ফুপু বলছিল যে রুটি না বেলে নাকি পুলি পিঠা বানিয়ে ফেলবে, তাই এরকমভাবে হাত দিয়ে গোল করছিল। এটা দেখে আপনাদের ভাইয়া তো সেই মজা নিচ্ছিল। তো আসলে এইভাবে করতে গেলে অনেক সময় লাগবে, প্লাস মোটা হয়ে যাবে। পরে আমরা ডিসিশন চেঞ্জ করি, আর আজকে শুধু আমরা 2 রকমের পিঠা বানাবো। তো এইদিকে এটাকে আমরা বলি, অনেকে সেমাই পিঠা বলে, আমরা বলি আইখা পিঠা বা নাড়া পিঠা। আর এটা মানে এভাবে নেড়ে নেড়ে করতে হয়। আর এতগুলো হাত দেখে কিন্তু আপনাদের ভাইয়া এই পিঠা খাইই নাই, বলেছে এতজন মিলে 2 হাত দিয়ে বানাচ্ছে, এই পিঠা আপনাদের ভাইয়া পছন্দ করেনি, খায়ওনি। আর এর সাথে সাথে এদিকে আমার ছোটো ফুপু এই পিঠা মানে পুলি পিঠার যে রুটিগুলো সেগুলো কেটে নিচ্ছিল একটা একটা করে। আর আমাদের সবগুলো পিঠা রেডি, এখন এই পিঠাটাই বাকি। এটা আমি এখন নারিকেলের পুরগুলো ভিতরে দিয়ে দিচ্ছি, মানে নারিকেল দিয়ে যে হালুয়াটা বানানো হয় সেটা। এই পিঠাটা কিন্তু আমাদের ভীষণ পছন্দ। তো আজকে আমরা 2 রকমের পিঠা বানাবো। এদিকে এটাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমরা সবাই নকশাগুলো করছিলাম, পুলি পিঠির যে নকশাগুলো থাকে। তো এদিকে আমার ফুপু ভাজছিল, মেজে ফুপু। এই মেজে ফুপু পিঠাগুলো সুন্দর মতো ভেজে দিয়েছিল ছাদে বসে। আর ছাদে বসে সেদিন কিন্তু অনেক শীত ছিল, ঠান্ডা। এজন্য সবাই মিলে আসেনি, শুধুমাত্র আমার ফুপু আর ফুফাতো বোন 2 জন মিলে পিঠাগুলো ভাজছিল। আর এই পিঠাগুলো ভাজার সময় এমন একটা শব্দ আসে যে আশেপাশে 4-5 বাড়ি পর্যন্ত শোনা যায়, এরকম একটা অবস্থা। শীতকালে এই শব্দটা শুনতে পাবেন। পিঠা ভাজতে ভাজতে আপনাদের ভাইয়া দেখেন ঘুমিয়ে গেছিলো, মানে তার আর ধৈর্য কুলায়নি কি আর করার। তো এই যে সে ঘুমাচ্ছে, আর তার ঘুম দেখে আমার 3 ফুপু হাসছিল এবং তাদের লোকাল ভাষায় কিছু কথা বলছিল, সেগুলো আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে। আজকে ভিডিওটা লং হয়ে যাবে দেখে শেয়ার করিনি। তো আমার ছোটো ফুপু, তারপর এটা আমার মেজো ফুপু, আর এটা হচ্ছে আমার বড় ফুপু। আমার 3 ফুপু আলহামদুলিল্লাহ সবার খুব আদরের। আমি ভাজতে, কারণ আমি আমার বংশের বড় মেয়ে। তো এখন পিঠাগুলো ভাজা শেষ, আপনাদের ভাইয়া ঘুমিয়ে পড়ে যেতে আমি ঝটপট করে হাঁড়িতে করে নিয়ে চলে এসেছি তাকে দেওয়ার জন্য, কারণ সে শুধু এই পিঠাটাই খাবে। আরেকটা পিঠা ছিল সেমাই পিঠা, সেটা সে খাবে না, এই জন্য আর কি তার জন্য তাড়াহুড়া করে পিঠাটা নিয়ে আসা। আর দেখেন সে ঘুমিয়ে ঘুমিয়ে পিঠাটা খাচ্ছে। আর এত বেশি মচমচে আর মজা হয়েছিল পিঠাটা, সবাই খুব মজা করেই খেয়েছি। আর এটা হচ্ছে আমার বড় ফুপা, আমার বড় ফুপাও পিঠা খাচ্ছিল। তো মিসিং শুধু মেজো ফুপা, উনি আসছিল না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আর লং করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।